গাইস গুড মর্নিং। আজকে আমি যাব এক জায়গায় ঘুরতে, তো চলো চট করে রেডি হয়ে যাই। আমি আর আমার শালা যাবো, তো আমার শালা এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। ডন ডন এইদিকে দেখো, আমি জামা প্যান্ট পরতে শুরু করে দিলাম, আর আমার ভাগনা বলছে আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু তিনজন মিলে অতটা দূরে যাওয়া সম্ভব নয় বা আমার চালাতে অসুবিধা হবে, তাই আমি আমার ভাগনাকে সঙ্গে নিয়ে গেলাম না। আর এদিকে আমার বউ মোবাইল, পাওয়ার ব্যাঙ্ক আর সব ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে, কারণ ভিডিও করব। যদি ভিডিও করতে করতে ফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে আমার ভিডিওটা হবে নাই। আমি অন্য একটা জামা পরবো বলে বের করেছিলাম, কিন্তু আমার বউ বললো এই জামাটা পরে গেলে দেখতে ভালো লাগবে, তাই বউয়ের কথা শুনে এই জামাটাই পরে নিই। গাইস এই জামাটা পরে আজকে আমি যাবো, আর এই দেখো আমার শালা লজ্জায় পালাই যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার ভাগনা, এর 13 বছর বয়স, কিন্তু আমার বাবার থেকেও বড় লাগে দেখতে। দেখতে পেয়েছি এইটা আমি আমার শ্বশুরকে কিনে দিয়েছিলাম, কিন্তু আমার 15 টাকা শালাটা পড়ে চলে এসেছে, এই দেখো। আর আমার শালার দিকে দেখে এদিকে মুখে কালো মাস্ক লাগাই নিয়েছে, একদম রেডি হয়ে গেছে, হেলমেট টেলমেট নিয়ে এরপর দেখা যাচ্ছি। আর আমার শালা এদিকে গুন্ডা হয়ে গেছে, মুখ টুক ঢাকা নিয়ে নিচে, মনে হচ্ছে ব্যাংকে ডাকাতি করতে যাবে। আর দেখো অঙ্কিতাও চলে এসেছে স্কুল থেকে। আর এদিকে এবারে বেরাবো বলে আমি গাড়িটা রাস্তা থেকে ঘুরাচ্ছি। কোরল পার ঘুরতে যাচ্ছি, হ্যাঁ পাপুর কাছে। তো গাইস বেরিয়ে পড়লাম কোরল পাহাড়ের উদ্দেশ্যে, যাচ্ছি এখন আমরা, সবে বেরালাম, দেখতে পাচ্ছ। এদিকে দেখো আমার বুলেটটাতে পেট্রোল শেষ হয়ে গেছিলো বলে রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে দেখলাম একটা পেট্রোল পাম্প, তাই পেট্রোল পাম্পে ঢুকে বুলেটটাতে ফুল ট্যাঙ্কি পেট্রোল ভরে নিলাম। তো গাইস এইদিকে হাঁসগুলোকে দেখা যেন ওদের বাপত্তি রাস্তা পেয়ে গেছে, এত হনুমাচ্ছি তার রাস্তা থেকে সরাই নেই, মনে হচ্ছিলো গায়ের উপর দিকে চাপাই দিয়ে চলে যায়, কিন্তু আমার মায়ের লাগলো বলে মানলাম না। হাঁসগুলোকে সাইড দিয়ে চলে গেল কোরল পাহাড়। ওই দেখো পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পেয়েছো। আর 1 কিলোমিটারের মতন বাকি ছিল আমাদের যেতে, আর রাস্তাটা পুরো জঙ্গলে জঙ্গলে হয়ে যাচ্ছে কোরল পাহাড়। তো গাইস দেখতে পাচ্ছ কোরল পাহাড় এসে গেছি আমরা, গাড়ি পার্কিং করে দিয়েছি। আর দেখো সাইডের ভিউটা, এই দেখো এই গেটটার মধ্যে পাহাড়ে ঢুকতে হবে। আর এখানে পাহাড়ের উপরে মন্দির আছে দেখতে পাচ্ছ, এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে প্রথমত। এইখানে আগে অনেকবার এসেছি, কিন্তু আগে ভিডিও আর করতাম না বলে ভিডিও করা, মানে ভিডিও করতাম না বলে হয় নাই, তো এখন ভিডিও করি, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপর ভিতরে কী কী আছে সব দেখাবো তোমাদেরকে। গাইস চলো গেটের ভিতরে ঢুকলাম, এরপর আমরা উঠবো পাহাড়ের উপর। দেখতে পাচ্ছ এইখানে মন্দির আছে অনেক, আর উপরে মেন মন্দিরটা আছে, চলো দেখায়। আর এখানে কটা সিঁড়ি আছে বাপু? 108টা মনে হয় সিঁড়ি আছে, 108টা সিঁড়ি দিয়ে একদম তোমার পাহাড়ের উপর উঠতে হয়। তো মন্দিরের গেটের সামনে চলে এসেছি, এইটা হচ্ছে একদম পাহাড়ের উপরের মন্দির, দেখতে পাচ্ছ। মন্দিরের ভিতরে ঢুকছি, এরপর আমরা দুটো বাবুন বসে আছে, মনে হয় কিছু করছে, ওরা পূজা পার্বণ করছে কিছু। এইখানে প্রত্যেক দিন অনেকেই ঘুরতে আসে, তারপর এখানে পূজার সবে করায়। এইখানে মানে অনেকে মানসিক থাকে, অনেক কিছু এখানে পাথরে লিখে দিয়ে যায়, তো পাথরগুলোকে মানসিকের জন্য লিখে দিয়ে আর যায় এখানে সব। পাহাড়ের উপর থেকে নিচটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো হেভি ভিউটা লাগছে একদম দেখতে। এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না, আবার যেতে হবে গাংদুয়া, কারণ এখানে 11টার সময় বন্ধ করে দেবে, বন্ধ করে দিলে সে ভিতরেই থাকতে হবে আমাদেরকে। এইটা হচ্ছে উপরের মন্দিরের প্রতিমা, আমরা ঠাকুরটা দর্শন করার পর এরপর চলে যাচ্ছি গাংদুয়ার উদ্দেশ্যে। তো ভাই আমাদের মন্দির ঘোরা শেষ, আর 11টা বাজতে 3-4 মিনিট দেরি আছে, নিচে না গেলে গেট লাগিয়ে দিবে। পাহাড় থেকে নিচে নেমে যাই, তারপর যাব গাংদুয়া, ওখানে একটু চান টান করবো।
একটু ঘোরাঘুরি করবো, কিন্তু গাং দেওয়ার ভিডিও করবো না, শুধু চান করার ভিডিওটাই করবো। কারণ একটা ভিডিও যদি 20-30 মিনিটের হয়ে যায় কেউ দেখতে পছন্দ করে না। আমার মনে হচ্ছে এতক্ষণ 108টা বলছিলাম, 108টা নয়, মনে হয় 110-12টার উপর সিঁড়ি আছে। তো গাইস, আমি এতদিন জেনে আসিয়েছি যে এইখানে 108টা সিঁড়ি আছে, কিন্তু গুনে দেখলাম এইখানে সিঁড়ি আছে 117টা। তো 117টা সিঁড়ির থেকে নামার পর এরপর যাচ্ছি গাংদুয়া। তো এইটা দেখতে পাচ্ছ আমার কলেজ, আমি এই কলেজেই পড়াশোনা করেছি। এই কলেজের নাম হচ্ছে গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়। দেখতে পাচ্ছ কলেজের বাইরে কত কিছু লেখা আছে। গাইস, কি বলে গাংদুয়া এসে গেছি। দেখতে পাচ্ছ গাংদুয়ার ড্যাম, অনেক জল শুকনো হয়ে গেছে। আর হিরোটা গাড়ির থেকে নামলে শুধু চুল ঠিক করে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাংদুয়ার ড্যামটা। এই গাংদুয়াতে অ্যাকচুয়ালি বেশি ভিড় হয় ডিসেম্বর জানুয়ারি মাসে, বেশি ভিড় হয়, কারণ এখানে লোক পিকনিক আরে করতে আসে। তো ভাই এখন আমরা একটু নিচে নামছি, দেখতেই পাচ্ছ জলের সামনে যাচ্ছি। একটা গাছ দেখতে পেয়েছি, নতুনত্ব গাছ। আমি ভাবছি আমার মাসে একুরিয়ামের ভিতরে ঢুকাবো, আবার ভয় লাগছে, পাথর মাথর আছে তো, যদি পড়ে যায় মাথা আরে ফেটে যাবে সালা একদম। এই দেখো সামনে একটা আছে, এই দেখো এটা কি গাছ কে জানে। তো দেখো কেমন নেট নেট। অনেকবার এখানে এসেছে, এই প্রথম জলের সামনে এলাম। তো গাইস, এবারে চান করবো বলে রেডি হচ্ছে। দেখো গাড়িতে হেলমেট সব রেখে চান করতে যাবো এরপর। তাই দেখো আমি চান করছি আর আমার শালা ভিডিওটা একটু করে দিচ্ছে, কারণ দুজনে আছি জলের মধ্যে, তার ফোনটা নিয়ে যাওয়া যাবে না, পড়ে গেলে ফোন নষ্ট হয়ে যাবে। গাইস, গাংদুয়া এসে আমরা চান করতে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে ড্যামটা, ড্যামের জল। চান হয়ে যাবার পর সব জিনিসপত্র ব্যাগে ঢুকায়, দিয়ে পর ঘর যাই। তো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তারা